नमस्कार बंधुरा, आज के आमी तोमादेर सन्तोषी मातार काहिनी शोनाबो। सन्तोषी मातार पुजो प्रत्येक शुक्रबार करा हय। এই শুক্রবার করে অর্থাৎ যে মাসের শুক্লপক্ষ শুক্রবারে শুরু, সেই শুক্রবার থেকে সন্তোষী মাতার পুজো শুরু করতে হয় এবং প্রত্যেক শুক্রবার করে এই সন্তোষী মাতার পুজো করতে হয়। কাহিনীটা হচ্ছে এরকম, একবার গণেশ যখন নিজের কাজ করছিলেন দেখলেন তার দুই পুত্র শুভ এবং লাভের কোনো খবর নেই। তিনি অনেক ডাকলেন শুভকে এবং লাভকে, কিন্তু তারা কিছুতেই আসছে না। কেন আসছে না গণেশ যোগবলে জানতে পারলেন তাদের খুব মন খারাপ হয়েছে। শুভ এবং লাভকে তিনি বললেন আসতেই হবে তার কাছে। পিতার আদেশ, শুভ এবং লাভ পিতার কাছে যখন এলেন তখন গণেশ জিজ্ঞেস করলেন তোমাদের মন খারাপের কারণ কি? তখন শুভ এবং লাভ পিতাকে জানালেন, পিতা, আমাদের কোনো বোন নেই। রাখি পূর্ণিমায় তোমার হাতেও রাখি পরানো হয়েছে, আমাদের রাখি পরানোর জন্য কোনো বোন নেই, আমাদের বোন চাই। তখন গণেশ বুঝতে পারলেন শুভ এবং লাভের দুঃখের কারণ। তিনি বুঝতে পারলেন যে তার দুই পুত্র সন্তান রয়েছে, তার কন্যা সন্তান নেই। তাই তিনি বললেন, তোমরা চিন্তা করো না, আমি তোমাদেরকে বোন দেব। তোমরা বসো, আমাকে বোনের জন্য যজ্ঞ করতে হবে। বলে শুভ এবং লাভকে পাশে বসিয়ে গণেশ যজ্ঞ শুরু করলেন। সেই যজ্ঞে অগ্নিদেব তুষ্ট হলেন। অগ্নিদেব তুষ্ট হয়ে গণেশকে এক কন্যা সন্তান প্রদান করলেন। সেই কন্যা সন্তানের নাম হলো দেবী সন্তোষী মা। গণেশ দেবী সন্তোষী মাকে বললেন যে তুমি আমার দুই পুত্রের বোন, আমার দুই পুত্রকে যেমন তাদের একটা মনের ইচ্ছে ছিল সেই ইচ্ছাকে তুমি পূরণ করেছো, সেরকম সমগ্র মর্তবাসীর মনের ইচ্ছেকে তুমি পূরণ করবে, তুমি তাদের সন্তুষ্ট করবে। তাই তোমার নাম হলো আজ থেকে দেবী সন্তোষী মা। দেবী সন্তোষী মা তাই প্রত্যেক ভক্তের মনোবাঞ্ছা পূরণ করেন। যে কোনো ইচ্ছে তুমি যদি করে থাকো সেই ইচ্ছা পূরণ করবেন দেবী সন্তোষী মা। তাই প্রত্যেক শুক্রবার দেবী সন্তোষী মার পুজো অবশ্য কর্তব্য। এই পুজোতে কিন্তু মনে রাখতে হবে কোনো রকম কোনো টক খাওয়া চলবে না। 16 শুক্রবার এই পুজো করতে হয়। এই পুজো এবং ব্রত 16টি শুক্রবার করলে ভক্তের মনোবাঞ্ছা দেবী সন্তোষী মা পূর্ণ করেন। 16 শুক্রবার করার পর উদযাপন করার বিধি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।